সকলকে আমার আনন্দিত জয়গুরু। আশা করি প্রত্যেকে পরমপিতার কৃপায় ভালো আছেন এবং যাতে ভালো থাকেন সেই প্রার্থনাই করব। আমার পূর্ববর্তী ভিডিওতে আমি একটা কথা মেনশন করেছিলাম যে আদো আদো কথা হতে করে করিয়ে যা শেখাবি সেটি হবে মোক্ষম ছেলে হিসেবে চল নয় পস্তাবি, তাই তো? এটা মেনশন করেছিলাম এই কারণেই, কারণ আমরা আমাদের বাচ্চাদের আমরা আদো আদো কথা থেকে কিছু শেখাই না। ভবিষ্যতে যখন বড় হয়, মোটামুটি 8-10 বছর যখন বয়স হয়, তখন আমরা লোকের কাছে কেবল বলেই বেড়াই, জানেন তো আমার ছেলেটা না বহুত দুরন্ত, কথা শোনে না, এটা ভাঙে সেটা ভাঙে, ওটা করে এটা করে, এই করে সেই করে। সকালবেলায় আমরা মাঝে মধ্যে সন্ধ্যেবেলাতে প্রার্থনা করি, সকালবেলাতেও মাঝে মধ্যে প্রার্থনা করি, একদম প্রার্থনাতে বসতে চায় না। এর একটা বিশেষ একটা কারণ আছে, কারণ আপনি তাকে করিয়ে শেখাননি। বাচ্চারা কি ভোরবেলায় ঘুমায়, যখন একটু বড় হলো, মোটামুটি 5-6 বছর বয়স হলো, তখন ভোরবেলা তখন ঘুমোচ্ছে। স্বামী যদি স্ত্রীকে বলতে যায় যে কী গো, ছেলেকে বা মেয়েকে ডেকে দাও, সকালবেলা তো প্রার্থনার সময় হচ্ছে, ইষ্টভীতিটা করে প্রার্থনায় বসে যাবে না। এবার স্ত্রীর ডায়লগ, বা স্ত্রী যদি স্বামীকে বলে স্বামীর ডায়লগ, মানে ঘরোয়া ডায়লগ যাকে বলে, না এখন তো বাচ্চা, এখন তো ছোট আছে, ও একটু ঘুমানো দরকার, ঘুমোক, এখন উঠেই বা কী করবে। এই যে গাফিলতি, এই যে ফাঁক রাখলেন, ফাঁকি দিলেই পেতে হবে তার সত্যানুসরণের কথা, ফাঁকি দিলেই পেতে হবে তা। আপনি সেখানে ফাঁকি রেখে দিলেন, তাকে তুললেন না ঘুম থেকে, সে ঘুমিয়ে যখন বড় হলো, সে আর সকালবেলা প্রার্থনা বলে কী জিনিস খায় না, মাথায় দেয়, কিচ্ছু জানে না। এখন যদি সকালবেলা উঠে তাকে বলেন, আপনি আপনার ছেলেকে বলেন, ছেলে বড় হয়ে গেছে, জীবনে কোনোদিন ছোট থাকতে বলেননি, আপনি ছেলেকে বললেন বড় হলে যে বাবা তাড়াতাড়ি উঠবি, ইষ্টবিধি করে সকালবেলা প্রার্থনায় বসবো, ও হাঁ করে তাকিয়ে থাকবে। সকালে আবার প্রার্থনা কি? প্রার্থনা তো সন্ধেবেলায় হয়, ওই যে আপনি করেন ওটা দেখেই শিখেছে। সন্ধেবেলায় তো প্রার্থনা হয়, সকালবেলা প্রার্থনা খায় না, মাথায় দেয়, কিছু জানে না। কাজেই এইসব জিনিস চলবে না, ঠাকুর এগুলো একদম পছন্দ করবেন না। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠতেই পারি, উঠে ইষ্টভীতি করে নাম ধ্যান করে, যতটা যার পারা যায় নাম ধ্যান করে সঠিক টাইমে প্রাতঃকালীন বিরতি প্রার্থনা বসুন না। 1 মাস 2 মাস 3টে মাস বসুন না বাচ্চাকে নিয়ে, রেজাল্ট দেখুন, হাতে নাতে পাবেন। আমি হরফ করে বলতে পারি, রেজাল্ট হাতে নাতে পাবেন। 1 মাস 2 মাস 3 মাস করুন না, বেশি করতে হবে না, 3 মাস বাচ্চাকে নিয়ে বসুন, বসে সকালবেলা বিরতি প্রার্থনা, নাম ধ্যান, ইষ্টভীতি যা হয় সেগুলো করে নিয়ে স্ত্রী স্বামীকে প্রণাম করবে, অর্থাৎ মা বাবাকে প্রণাম করবে। আর বাচ্চাদেরকে শিখিয়ে দিতে হবে, মাকে প্রণাম করো, বাবাকে প্রণাম করো, মাকে প্রণাম করো, বাবাকে প্রণাম করো, এগুলো রেগুলার করতে হবে। এগুলো করার মধ্যে দিয়ে আমাদের জীবন চলাটা পুরোপুরি পাল্টে যাবে। তবে এই একটা অদীক্ষিত এবং দীক্ষিত মানুষের মধ্যে একটা ফারাক জন্মাবে, দেখে বলবে ওই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মানুষ যায়, ওই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মানুষ যায়। আমাদের চলনা বলে দেবে, আমাদের আর মুখে গিয়ে যাজন করতে হবে না, আমাদের চারিত্রিক যাজনই, বাহ্যিক যাজনই দেখিয়ে দেবে। আগে মৌখিক যাজন থেকে বাহ্যিক যাজনটা আগে দরকার। বাহ্যিক যাজন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনার মৌখিক যাজন, আপনি পুরো বই মুখস্থ বলে ফেললেও, গুলে খাইয়ে দিলেও জীবনে ঠাকুরের পথে তারা আসবে না, কারণ তারা আপনাকে চাক্ষুষ দেখছে। ঠাকুর বলছেন অমনি উদাহরণ উদাহরণ হতে বলছেন ঠাকুর উদাহরণ হতে বলছেন, কিন্তু আমরা উদাহরণ হচ্ছি না, আমরা কোনো রকমে কাজ চালাচ্ছি, যাকে বলে তাপ্পি মেরে কাজ। ঠাকুর বললেন ফাঁকি দিলেই পেতে হবে তা ওই আদো আদো কথা, মানে ছোট থেকেই আমরা যদি সেই বাচ্চাদের জিনিসগুলো শেখাই, তাহলে সে বড় হয়ে সেই জিনিসগুলো প্রতিদিন রপ্ত করবে। বয়সকালে যখন বাবা মা বয়সকালে সব কিছু ভুলে যেতে শুরু করবে, তখন ওই বাচ্চাগুলোই তখন বড়, সেই সময় বড় হয়ে সেই তার বাবা মাকে গিয়ে বলবে, ও বাবা প্রার্থনার সময় হয়ে গেছে, ও বাবা প্রার্থনার সময় হয়ে গেছে, সকাল হয়ে গেছে বাবা, ইষ্টভীতি করবে না।
আমি হরপ করে বলছি। এবং আপনাদের একটা কথা বলি, এই জিনিসটা আমি করি, এই জিনিসটা আমি এখনো পর্যন্ত রেগুলার করি। আমি সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠলে ইষ্টবিধি করার পরেই আমি আগে বাবার ঘরে যাই। বাবা তখন পড়ে পড়ে ঘুমায়, বাবাকে তখন গায়ে মাথায় হাত বুলিয়ে বলি, বাবা ভোর হয়ে গেছে, ইষ্টবিধি করবে তো, ওঠো, বলি। কারণ এই জিনিসটা তিনি আমাকে শিখিয়েছেন, আমার বাবা মা আমাকে শিখিয়েছেন। আমরা ঠাকুরের জন্য কিচ্ছু করতে পারি না। সব থেকে বড় দুঃখের কথা, আমরা ঠাকুরের জন্য কিচ্ছু করতে পারি না। ঠাকুর বলছেন, ভালোবাসিস অনেক বলিস, নির্দেশ মেনে চলিস না, ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মারিস না। আমরা ঠাকুরের নির্দেশই মানছি না, মনের মধ্যে শুধু এক গাদা স্বার্থ নিয়ে চুপচাপ ঠাকুরের কাছে বসে আছি। ওই যে একটু আগে বললাম। আর একটা জিনিস হচ্ছে, এই যে ঠাকুর বলছেন যে 5 বছরের নাম আর হচ্ছে 12 বছরের দীক্ষা। 12 বছরের দীক্ষা মানে দক্ষতা অর্জন করা। আমি এই দীক্ষার ব্যাপারটা নিয়ে আমি পরের ভিডিওগুলোতে আমি ব্যাখ্যা করব। এখন আমি এটুকুই শুধুমাত্র বলে দিচ্ছি যে যে দক্ষতা যে অর্জন করব, এই যে ছোটোবেলায় যে আমরা বলি যে এখন কি 12 বছর বয়স হয়েছে, যদি বলে হ্যাঁ হয়েছে, ঠিক আছে, তাহলে ঠাকুরের নামটা দিয়ে দেন, দীক্ষাটা দিয়ে দেন ঠাকুরের, আর কোনো রাজন নেই, ঠাকুরের দীক্ষাটা দিয়ে দেন, এরমভাবে বললে হবে না। ঠাকুরের দীক্ষা কেন প্রয়োজন, চারা গাছে বেড়া দেওয়া কেন প্রয়োজন? ও এখন 11 বছর, 11.5 বছর বয়স, 12 বছর হতে যায়, তার সে এখনও শিশু নয়, মানে তার এখন মানে বাচ্চা থেকে সবে বড় হচ্ছে, সেই সময় কিন্তু চারা গাছে কিন্তু বেড়া দেওয়া প্রয়োজন। আমরা ঘরের মধ্যে চারা গাছে কিন্তু বেড়া দিয়ে দিই কেন? বাইরে থেকে কুকুর, ছাগল, গরু ইত্যাদি পশুরা এসে যেন খেতে পারে, সেসব এসে যেন খেতে পারে, তাই জন্য কিন্তু চারদিকে কিন্তু বেড়া দিয়ে আবদ্ধ করে রাখি। ঠিক আমাদের জীবনটাকেও কিন্তু বেড়া দিয়ে আবদ্ধ করতে হবে। কিসের বেড়া? সৎ নামের বেড়া, সৎ নামের বেড়া। এই বেড়া দিয়ে আমাদের জীবনটাকে ঘিরে দিতে হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলতেন, এটা দীক্ষা নয়, এটা বাঁচার মন্ত্র, এটা বাঁচার মন্ত্র, এটা কিন্তু দীক্ষা নয়, এটা বাঁচার মন্ত্র। কারণ বাঁচতে গেলে যা যা করতে হয় এই মন্ত্রের মাধ্যমে তার সবই লাভ হয়, কিন্তু সেটাকে ঠিকভাবে করতে হবে। আমি পূর্ববর্তী ভিডিওতে আরেকটা কথা বলেছিলাম যে বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। আমাদের কিন্তু বাড়ির কিন্তু শিক্ষা, বাড়িতে শিক্ষা যদি এইভাবে যদি দিই, এই যে বললাম আদো কথা, এইভাবে যদি আমরা যদি শিক্ষা যদি কন্টিনিউ দিয়ে থাকি না, বাইরের লোকের মুখে শুনবেন তাদের ছেলে আর আপনার ছেলের মধ্যে পার্থক্যটা। আপনাকে সেটা নিজের চোখে তো পরে, নিজের চোখে তো অবশ্যই দেখবেন, তার আগে বাইরের লোক এসে বলে যাবে, বাহ খুব ভালো তো সংস্কার আপনার ছেলের মধ্যে। আপনার ছেলে প্রথম আমাদের বাড়িতে ঢুকলো, ঢুকে হাত মুখটা ভালো করে ধুলো, পাটা ভালো করে ধুলো, ধুয়ে এসে আমার সাথে আমার ছেলে বন্ধু হয়, আমার ছেলেকে বসিয়ে রেখে যেই আমি এলাম আমার সামনে হাঁটু গেড়ে বসে প্রণাম করলো, আমার স্ত্রীকেও প্রণাম করলো। এই জিনিসগুলোকে শিখতে হবে, এই জিনিসগুলোকে জানতে হবে। তার জন্য মাঝে মধ্যে আমাদেরকে দেওঘর যেতে হবে। আচার্যদেব যিনি আচরণ করে আমাদের শেখাচ্ছেন, তার সান্নিধ্য গ্রহণ করতে হবে, সেখান থেকেই শেখা যাবে। উপরন্তু ঠাকুর তো বলেই গেছেন। তাই আমি একটা কথাই বলবো যে অনেকে ভাবছেন যে বাচ্চা বয়সে কি দীক্ষা করবে, কি করবে এখন দীক্ষা নিয়ে বাচ্চা বয়সে? আরে মশাই, একটা কথা বলছি, একটা এঁটেল মাটি শক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, সেটাকে তুলে আনবেন, টান মারবেন, ভেঙে যাবে। এবার সেই মাটিটা যখন কোনো জল দিয়ে ভেজাবেন, একদম মানে কোনো নরম করবেন, অথবা পুকুর পাড় থেকে যখন কোনো কাঁচা মাটি তুলে আনবেন, কাঁচা মাটি যখন তুলে আনবেন, তখন কিন্তু আপনি যেমন আকার দেবেন তেমন কিন্তু সে আকারটা ধারণ করবে। এই বাচ্চাগুলো কিন্তু সেই কাঁচা মাটির ন্যায়, আপনি যেমন আকার দেবেন তেমন কিন্তু আকার ধারণ করবে।
তারপরে মাটিটা যখন পেকে যাবে, তো আপনি যে আকারটা দিয়েছিলেন সেই আকারেই কিন্তু মাটিটা কিন্তু থাকবে। আপনি যদি কলসির আকার দিয়ে থাকেন, সেই মাটিটা কলসি হিসাবে থাকবে, গ্লাস থাকলে গ্লাস হিসাবে থাকবে, বাটি থাকলে বাটি হিসাবে থাকবে, কড়া হলে কড়া হিসাবে থাকবে। আপনি যে আকার দেবেন সেই মাটিটা সেই আকার হিসাবে থাকবে। কাজেই বলছি, ওই ভুল ভ্রান্তি থেকে দূরে থাকবেন যে বাচ্চা বলে দেবো না, আরও বড় হোক, তখন কিন্তু নাগালের সব বাইরে চলে যাবে। আমি প্রতিনিয়ত দেখছি এই জিনিসগুলো, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। আপনারাও হয়তো দেখছেন, কিন্তু আমি আজকে নিজের মুখে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রত্যেকে মঙ্গল প্রার্থনা করছি। আমার চ্যানেলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটাই আমার অনুরোধ। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে শেয়ার করবেন, এটাই আমার অনুরোধ। এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন হলো কি না হলো, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে বলবেন। এই বলে আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই ঠাকুরকে নিয়ে নিতে থাকবেন, ঠাকুরকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।